আজকে আপনাদের সাথে শেয়ার করব রাতের খাবার। তো রাতের খাবারের জন্য আমি কিভাবে ফুলকো ফুলকো লুচি বানিয়েছি সেটাই দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সাথে থাকবেন। আর এইদিকে আমি লুচি বানানোর জন্য পরিমাণ মতো সাদা আটা নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু আমি আটাটা ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। আর এই আটাটা আমি ভালোভাবে ময়ান দিয়ে নেওয়ার পরে গ্যাসের চুলাতে কুসুম কুসুম গরম পানি করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিচ্ছি আর একটা খামির করে নিব। তো এই খামিরটা যত সুন্দর হবে লুচিগুলো কিন্তু তত ভালো ফুলবে আর কি। তো আমি এই যে ভালোভাবে আটাটা খামির করে নিয়েছি, আর এই যে দেখুন খামির করা প্রায় শেষ। এবার আমি কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে আমি এই যে লুচি বানানোর জন্য ছোট ছোট করে আটাগুলো কেটে নিয়েছি। আর যতটুকু মানে লুচি বানাবো ততগুলো হয়েছে আমি রাতের জন্য, শুধু রাতে খাওয়ার জন্য। তো অল্প করে আটা খামির করেছিলাম, তো বেশ অনেকগুলো এখানে লুচি হবে মনে হচ্ছে। তো এগুলো লুচি বানানোর পরে আমি গ্যাসের চুলাতে তেল দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এই যে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত এই লুচিগুলো দিয়ে আমি কিন্তু এবার ভেজে নিচ্ছি। তো ফুলকো ফুলকো গরম লুচি আর রসগোল্লার ঝোল ভাবা যায়। আর এদিকে কিন্তু আমি আগে লুচিগুলো তৈরি করে রেখেছি, তারপরে কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি। আর দেখুন সবগুলো লুচি কিন্তু ফুলে ফুলে একদম ফুলকো ফুলকো হচ্ছে আর কি। তো সবগুলোই কিন্তু ফুলেছে। তো আমি লুচি বানাতে আগে কিন্তু পারতাম না, তো এখানে শ্বশুর বাড়িতে এসে আস্তে আস্তে শিখেছি। তো পারফেক্টভাবে এখনও পারি না, তো আজকে দেখছি ভালোই হচ্ছে। তো জানি না কেন হচ্ছে, হয়তো তাসিনের বাবা খেতে চেয়েছে এই জন্য ফুলকো ফুলকো হচ্ছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, আমি ফুলকো ফুলকো লুচিও বানাতে পারি। তো দেখুন কত সুন্দর ফুলছে। তো আমি সবগুলো লুচি কিন্তু একের পর এক এইভাবে বানিয়ে নিয়েছি, আর সবগুলো কিন্তু ফুলে ফুলে একদম টেপা টেপা হয়েছে আর কি বলবো। তো যাই হোক, সব লুচিগুলো বানানোর পর এই যে আমি এইদিকে নিয়ে নিয়েছি, আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো আজকে রাতের খাবারটা আমাদের এই ছিল, ফুলকো ফুলকো গরম লুচি আর রসগোল্লা। তো কে কে খেয়েছেন এই রসগোল্লা আর লুচি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু আমরা এটা দিয়েই মানে রাতের ডিনারটা সারবো আর কি। তো এই যে সবগুলোই আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমাদের খেয়ে নেওয়ার পালা। তো ওরা কিন্তু ওইদিকে খাবারের জন্য বসে আছে, তো ওদেরকে আমি দিয়ে দিব। আর এদিকে এই যে রসগোল্লাটাও বের করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ফুলকো ফুলকো লুচি। তো ওরা এবার খেয়ে নেবে মজা করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ সবাইকে।